হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমার গত দুইটা ভিডিওতে তোমরা এত বেশি পরিমাণে সাপোর্ট দেখাইছো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করলা, তা দেখে সত্যি আমি খুব খুশি। গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সহজ নিয়মে AWM চালানো শিখাবো। হ্যাঁ, ঠিক শুনেছো, সহজ নিয়মে। কারণ তুমি আমার এই ভিডিও দেখতে আসছো মানে তুমি ভালোভাবে AWM চালাইতে পারো না, তার জন্য আসছো। তাই আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সহজভাবে শিখানো। মারাত্মক সেরা 10টা টিপস দিব এবং বড় 3টে মিস্টেক সম্পর্কে বলবো। এইগুলো যদি তুমি ফলো করো তাহলে ভালোভাবে AWM চালানো শিখে যাবা। সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু তোমার অনেক অনেক লাভ হবে। সো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবা, কারণ তোমার একটা লাইকের কারণে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাইতে অনেক উৎসাহিত হই। আর হ্যাঁ, এইরকমই গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমার কিন্তু অনেক উপকার হবে, কারণ আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু সব সময় আছি। গাইস, AWM চালানো শিখতে গেলে কিন্তু তোমাকে সবার প্রথমে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আমি টিপস 1-এ আলোচনা করব তোমাদের সাথে। সেটা হচ্ছে, দেখো, আমাদের প্রত্যেকেরই কিন্তু AWM এর একটা ভালো স্ক্রিন থাকে না। বেশিরভাগ সবার কাছে কিন্তু ফ্রির কোনো না কোনো স্ক্রিন ইউজ করি। আমার নিজে থেকেও কিন্তু কোনো ভালো দামি AWM এর স্ক্রিন নাই, আমি এইসব ফ্রি স্ক্রিন ইউজ করি। এখন এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা তুমি ইউজ করবা সেটা আমি তোমাকে বলি। দেখো গাইস, তোমার কাছে কি ডাবল রেট অফ ফায়ারের কোনো স্ক্রিন আছে সেটা দেখবা, নাকি ডাবল ড্যামেজের আছে এটা আগে দেখবা। এখন তোমরা অনেকে ভাবতে পারো, ভাই AWM এ কেন ডাবল রেট অফ ফায়ার দেয়? ডাবল রেট অফ ফায়ারের কাজ কি? কারণ MP40 যখন ডাবল রেট অফ ফায়ার থাকে তার মানে দ্রুত চলে, আর যখন AWM এর স্ক্রিনে থাকবে তার মানে তুমি খুব দ্রুত সুইচ করতে পারবা। একটা AWM থেকে আরেকটা AWM এ যাইতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে ডাবল রেট অফ ফায়ার। আর ডাবল ড্যামেজ তো জানোই, তোমার AWM এর ড্যামেজ বাড়াই দিবে। সো বুঝলে এবার তোমার কোনটা প্রয়োজন সেটা তুমি ইকুইপ করে খেলবা। এখন তারপরে আরেকটা কথা হচ্ছে, যেটা অনেকটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না। সেটা হচ্ছে, দেখো গাইস, আমি তোমাদেরকে এনিমিকে মারি একটা জিনিস দেখাবো। এনিমিটার বুকে মারলাম, 119-এর একটা ড্যামেজ দিছে। আবারও মারবো, ভালো করে দেখো, 119-এর একটা ড্যামেজ দিছে। এখন আবারও একটা মারবো, দেখো ড্যামেজটা দেখো, 151 ড্যামেজ দিছে। দেখছো? আবারও মারি, দেখো 151-এর একটা ড্যামেজ দিচ্ছে। কারণ হচ্ছে আমি ড্যামেজ বাড়াই ফেলছি। এখন এটা বাড়াইলাম কেমনে? এটার পিছনে গাইস একটা রহস্য হচ্ছে, এটা অনেকে জানে, সেটা হচ্ছে ভেস্ট। এনিমি কিন্তু কম বেশি সবাই কিন্তু BR র্যাঙ্ক অথবা CS র্যাঙ্কে কিন্তু ভেস্ট পরে থাকে। এখন যদি তুমি ভেস্টে মারো তাহলে কিন্তু ড্যামেজ কম দিবে, আর পায়ে মারলে কিন্তু ড্যামেজ দিবে না, কারণ পায়ে থাকে না। তো বিষয়টা কে কে আগে থেকে জানতা আমাকে কিন্তু কমেন্টে জানাই দিবা। শুধু লিখবা জানি, আর না জানলে লিখবা জানি না, আমি কিন্তু বুঝে যাব। টিপস নাম্বার 2, কম বেশি কিন্তু সবাই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে থাকে, কিন্তু AWM চালানোর সময় ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক দরকার। তো আমি তোমাদেরকে একটা ভালো ক্যারেক্টার কম্বিনেশন